আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে সকলকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা আগের পর্বে যে ফাইলটি এডিট করেছিলাম সেই ফাইলটি দেখুন, এখানে আইফুল ইএসএস টিউটোরিয়াল দেয়া আছে। তো এখানে যদি চেঞ্জ করে দেই তাহলে দেখেন আইওয়াস ইএসএস টিউটোরিয়াল ভিডিওস দিলাম, দেওয়ার পরে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই ফাইলটি ওপেন উইথ দিয়ে একটি ব্রাউজারে ওপেন করলাম। করার পরে দেখুন এই যে এখানে আইওয়াস ইএসএস টিউটোরিয়াল ভিডিও চলে এসেছে। তো এটা তো আমরা গত পর্বে শিখেছি। তো আজকের পর্বের বিষয় সেটা হচ্ছে কি হেডিং এবং প্যারাগ্রাফ। তো এটা করতে হবে বডির ভিতরে। তো বডির ভিতরে এখানে আমরা হেডিংয়ের জন্য 6টি ট্যাগ রয়েছে, H1 H2 H3 H4 H5 H6। তো আমরা একটি ট্যাগ নেই H1, ট্যাগটি নিলাম। নেয়ার পরে দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং নিলাম। তো এটা নেওয়ার পরে এখন যদি এটাকে সেভ দিয়ে আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে দেখুন দেখা যাচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং। তো আবার আমরা এডিটে যাই। এখন যদি এখানে আমরা Ctrl+D চাপি তাহলে সেম লাইনটি নিচে চলে আসবে। তো দেখুন আমরা যেহেতু 6টা হেডিং রয়েছে, তো সিরিয়াল দিয়ে এক এক করে দিয়ে দিলাম। এখন যদি এটাকে সেভ দেই, সেভ দিয়ে ব্রাউজারটা যদি রিফ্রেশ করি দেখুন 6টি হেডিং চলে এসেছে, কিন্তু প্রত্যেকটি হেডিংয়ের সাইজ আলাদা আলাদা। প্রথমটা সবচাইতে বড় সাইজ, দ্বিতীয়টা তার থেকে একটু ছোট, তৃতীয়টা তার থেকে ছোট, এভাবে পর্যায়ক্রমে সাইজ ছোট হয়ে এসেছে। তো আপনার যেখানে যে ধরনের হেডিং প্রয়োজন হবে সেখানে সেই ধরনের হেডিং নিয়ে কাজ করবেন। তো এটা গেল হেডিংয়ের অপশন। এখন আমরা যদি একটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করি তাহলে প্যারাগ্রাফের জন্য ট্যাগ হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট পি, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ফরওয়ার্ড স্ল্যাশ পি, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। ট্যাগটি নেওয়ার পরে আমরা এখানে আমাদের প্যারাগ্রাফটি লিখব। দেখুন প্যারাগ্রাফটি লিখলাম, লেখার পরে সেভ দিলাম। দেওয়ার পরে আবার ব্রাউজারটি রিফ্রেশ করলাম। দেখুন আমাদের প্যারাগ্রাফটি চলে এসেছে। দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ। I was ESS tutorial videos. It's awesome for learn web design and development. তো চলে আসলো আমাদের প্যারাগ্রাফটি। এখন আর একটা জিনিস দেখুন, যদি আমি এই প্যারাগ্রাফের মাঝে ধরেন এখানে অনেকগুলা স্পেস নিলাম, কিন্তু স্পেসগুলা যতই আমি স্পেস নেই
সেই স্পেস কোনো কাজে আসবে না, কারণ ব্রাউজার একটা স্পেসই শো করবে। এটা হচ্ছে HTML এর ধর্ম। তো যদি শুধু এইভাবেই না, যদি আপনি ইন্টার প্রেস করে নিচের দিকেও দেন সেভ করেন, সেভ করার পরে আপনি আবার ব্রাউজার রিফ্রেশ করেন, দেখেন তাতেও কোনো চেঞ্জ হচ্ছে না। তো বুঝতেই পারছেন যে আপনি যতই স্পেস দেন সেটা কিন্তু কাজ করবে না, ব্রাউজার একটা স্পেসই শো করবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। এবং শুভকামনা রইল সবার প্রতি। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।